অনেক হলো বিজেপিকে দিল্লি থেকে হাঁটা, এমনি এমনি কেটে যাবে শুভেন্দু তার কাটা। বিজেপিকে দিল্লি থেকে সরালে শুভেন্দু এমনি এমনি গুটিয়ে যাবে, আর সেই লক্ষ্য আমাদের সবাইকে নিতে হবে। এই লক্ষ্যে অলরেডি আমাদের সাথে আপনাদের বিধায়ক পায়ে পা মিলিয়েছে। কেন তিনি চলে এসছেন? কারণ এরকম কোন ভদ্র মানুষ বিজেপিতে থাকতে পারে না, পৃথিবীর কোন ভদ্র মানুষ বিজেপিতে থাকতে পারে না। এবং আমি আপনাদের বলছি, যাদের মধ্যে বিন্দুমাত্র মানবিকতা আছে, মানুষের জন্য তারা ভাবেন, তারা বিজেপিতে থাকতে পারে না। কেন থাকতে পারেন না বিজেপিতে? কয়েকদিন আগে আপনাদের এখানে শুভেন্দু অধিকারী এসেছিলেন না? তারপর আমাকে অনেকে আজকে জিজ্ঞাসা করলো, দাদা বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিল, হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি কেন হচ্ছে? আমি বললাম, দেখো, ভগবানও জানেন যে এখানে একজন পাপীর পা পড়েছিল, তাই বৃষ্টি দিয়ে পাপটাকে ধুইয়ে দিচ্ছে। তাই ভগবান বৃষ্টি না দিয়েছেন, কারণ পাপীর পা পড়েছিল এখানে, সেটা ধুয়ে গেছে। সাধারণ মানুষ এখানে মায়েরা আছেন, এদিকে দাদারা আছেন, অনেক মানুষ আছেন বৃষ্টির জন্য হয়তো একটু ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু আমার একটা কথা বলুন তো, এই এলাকা লোকসভার এমপি কে? বিজেপি। নাম সম্ভবত কিছু একটা হবে, আমি নাম নিচ্ছি না, ফুটেজ দিয়ে লাভ নেই। কিন্তু আমার কথা অন্য। আমি বলছি, আপনারা আমায় বলুন, আপনারা সাধারণ খেটে খাওয়া মানুষ, কেউ 100 দিনের কাজ করেন, আপনারা সাধারণ খেটে খাওয়া মানুষ, কেউ একটা সামান্য গ্যাস সিলিন্ডারে রান্না করেন, আপনারা সাধারণ খেটে খাওয়া মানুষ, কেউ প্রত্যেকে আপনারা সৎ মানুষ, আপনারা নিজেরা পরিশ্রম করে নিজেদের ভাত জোগাড় করেন। কিন্তু আপনারা বলুন তো মায়েরা, দাদারা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে বিজেপিকে কি আপনারা এই জন্য ভোট দিয়েছিলেন যাতে নরেন্দ্র মোদী আপনাদের 100 দিনের টাকা হজম করে নিতে পারে? সেই জন্য তো দেননি। বিজেপিকে আপনারা এখানে ভোট দিয়েছিলেন, লোকসভাতেও দিয়েছিলেন, বিধানসভাতেও দিয়েছিলেন, বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তার বুকে বিষ ছিল। কারণ তিনি দীর্ঘদিন ধরে দেখছিলেন যে সাধারণ মানুষের ভালো করার জন্য আমরা রাজনীতিতে আসি। বিজেপির রাজনীতির উদ্দেশ্য মানুষের ভালো করা নয়, মানুষের গলা টিপে ধরো, মানুষকে কষ্ট দাও। কেন? কারণ এই বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছে, তাই মানুষকে কষ্ট দাও। তাই আপনাদের পেটে লাথি মেরে আপনাদের 100 দিনের কাজের টাকা হরপ করে নিল বিজেপি। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, মায়েরা দাদারা, আজকে বুকে হাত রেখে আমরা প্রত্যেকে এই বাংলার মানুষ একটা কথা গর্ব করে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সরকার রাজ্যে বানিয়েছেন, এ রাজ্যের একটা মানুষকেও না খেয়ে মরতে আগামী দিনে কোনো দিন হবে না। ভারতে এমন একটা সরকার নেই মায়েরা দাদারা। রেশন ফ্রিতে চাল অন্য কোথাও নাই। মমতা ব্যানার্জি আগে 2 টাকা কিলো করে চাল দিতেন, তারপরে করোনার সময় থেকে ফ্রি করে দিলেন। আচ্ছা দিদি কি করতে পারতেন? করোনার সময় ফ্রি করে দিয়েছেন, এখন তো করোনা চলে গেছে, দিদি তো বলতেই পারতেন করোনা চলে গেছে, আবার পয়সা দিয়ে রেশন নিতে হবে। দিদি কিন্তু আর পয়সা নেওয়া শুরু করেননি। সেই যে ফ্রি রেশন চালু হয়েছে, আজও ফ্রি রেশন চলছে। কিন্তু আমাকে একটা কথা বলুন তো মায়েরা, এই যে রেশনটা, রেশনের চালটা, এটা তো রান্না করতে হবে, কাঁচা তো খাওয়া যায় না। রান্না করতে গেলে কি করতে হবে? ফুটোতে হবে। তো ফুটোতে গেলে কি লাগে? গ্যাস সিলিন্ডার। আর গ্যাস সিলিন্ডার 1200 করে থেকে দাঁড়িয়েওয়ালা বাবা মোদি, ও শুধু ভাষণ দিতে জানে, আসবে মেরে প্যারে ভাইও বানা, ব্যাস। এ অতিষ্ঠ করে মেরে দিল দেশটাকে 10 বছরে। আপনি মোদির থেকে কি পেয়েছেন একটু বলুন তো? বিজেপির থেকে কি পেয়েছেন হিসাব করুন তো? কিচ্ছু পাননি, শুধু আপনাদের থেকে নিয়ে গেছে আর আপনাদের অতিষ্ঠ করে দিয়ে গেছে। কি কাকিমা দেখতে পাচ্ছেন না? কাদের সাইড করতে বলছেন? তাহলে দাদারা একটু ভিডিও করে একটু বসে বসে একটু সাইড করে, কাকিমারা আমাদের মায়েদের, তারা একটু রিল্যাক্স করে বসে দেখি সুন্দর করে। হ্যাঁ বুঝতে পারছি। তবে এখানকার কাকিমাদের যে উত্তেজনা আমি দেখছি, আপনাদের 4 জনের ধমকে যেভাবে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, এই হচ্ছে মায়েদের, বাংলার মায়েদের শক্তি। বাংলার মায়েরা একাত্তরে একটা পা ভাঙা লড়াই করছিল, মেয়েটাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, সেই মায়েদেরই 4 জনের গলার ধমকে এই জায়গাটা খালি হয়ে গেছে। এই হচ্ছে আমার বাংলার মায়েদের ক্ষমতা, বাংলার মায়েদের শক্তি। কেন হবে না? এই যে এরা বিজেপি এসে খালি স্লোগান দেয় জয় শ্রীরাম জয় শ্রীরাম, বলে তো আমাদের কোনো অসুবিধা নেই, বিশ্বাস করুন। কিন্তু একটা কথা, এখানে যে হিন্দু দাদা ভাই মায়েরা আছেন তাদের জন্য আমি বলছি, দেখুন বাংলার হিন্দু আর উত্তরপ্রদেশ গুজরাটের হিন্দুর মধ্যে তফাৎ আছে। কি তফাৎ জানেন মায়েরা? উত্তরপ্রদেশে সবচেয়ে বড় উৎসব কি? রামের পুজো। রামকে একজন পুরুষ, তাই তো?
আচ্ছা, চলে যান দক্ষিণ ভারতে, বড় করে পুজো হয় তিরুপতি ভগবান। তিনি কে? একজন পুরুষ। চলে যান মহারাষ্ট্রে, বড় করে হয় প্রধান উৎসব কি? গণেশ পুজো। গণেশ কে? একজন পুরুষ। চলে যান আরেকটা রাজ্যে, সেখানে বড় করে পুজো হয় কৃষ্ণের, গোপালের জন্মাষ্টমী। গোপাল কে? একজন পুরুষ। কিন্তু চলে আসুন বাংলায়, এখানে সবচেয়ে বড় বড় পুজোগুলো দেখুন। সবচেয়ে বড় উৎসব কি? দুর্গা পুজো। মা দুর্গাকে? একজন নারী। তার 3 দিন পর ঘরে ঘরে পূজিতমান কে? দেবী কোজাগরী লক্ষ্মী। তিনি কে? একজন নারী। লক্ষ্মী চলে গেল, এবার কদিনের মধ্যে আমাদের ঘরে কে আসছেন? মা কালী। তিনি কে? একজন নারী। মা কালী যখন চলে যাবে তখন আসবেন দেবী জগদ্ধাত্রী। তিনি কে? একজন নারী। একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, তারপরে ছেলেমেয়েরা বই খাতা জমা রেখে যা পুজো করবে, তিনি কে? মা সরস্বতী। তিনি কে? একজন নারী। তারও কয়েক মাস পর আমার হিন্দু মায়েরা 13টা লুচি খেয়ে হাতে আমাদের লাল টাকা বেঁধে দিয়ে বলবেন তোর বিপদ তারণ করলাম। তিনি কে? দেবী বিপদ তারিণী। তিনি কে? একজন নারী। এ বাংলা নারীর আরাধনা করে, নারীর পুজো করে। তাই এই বাংলার হিন্দুদের সঙ্গে দেশের হিন্দুদের গুলাবেন না শুভেন্দু বাবু।